বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। গ্রন্থনা এবং চিঠিপত্র ও ইমেইল পাঠে নাসরিন ইসলাম। শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাব প্রদানে মোহাম্মদ ইফতেখার হোসেন। তপ্ত হাওয়ার সুপ্ত আবেগে দোলা দেয় বসন্ত বিকেলে। চৈত্র সংক্রান্তি সেজেছে বসন্ত বিদায় দিনে, নববর্ষের আগমনে। চৈত্র সংক্রান্তির দিনে খরতাপে পোড়া মনের দরজায় যদি উকি দেয় এই গহীনের অনুভব, যদি ফের দেখা পাই ব্যথা পড়ে হবে ছাই। হারাবো উষ্ণ প্রহরে, মন যায় দূর দেশে চেয়ে নির্নিমেষে, না বলা কথারা মরে, আমি কোথায় গেলে পাবো তাহারে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা চাই আর একটি কথাও যেন গুমরে না মরে চার দেয়ালে। আমরা চাই প্রিয় অনুভবগুলো ছুটে যাক মুক্ত বলাকার মতো প্রিয়জনের চেনা গন্তব্যে। কারণ এসে যে গেছে নববর্ষের নতুন প্রভাত, আর আমরাও চলে এসেছি একটি সপ্তাহ পরে আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো লাগা ও ভালোবাসার অনুষ্ঠান উত্তরলিপির আজকের আয়োজনে। বরাবরের মতো আমরা সাথে আছি, সবাইকে শুভেচ্ছা। সাথে আছি আমি নাসরিন ইসলাম। চিঠিপত্র ও ইমেলের জবাবদানে আছি আমি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম। তো নাসরিন ইসলাম, একদিন পরেই আমাদের নতুন বছরের আগমন 1433 চলে আসছে। শ্রোতারাও সেই বিষয়ে অনেক লেখাও আমাদেরকে পাঠিয়েছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো শ্রোতারা নিশ্চয়ই অধীর অপেক্ষা করছেন যে আমরা কখন শুরু করব তাদের লেখা। তো আমরা কোন ইমেল দিয়ে শুরু করতে? আজকে অনেকগুলো ইমেল আমার হাতে আছেন। আমরা শুরু করছি প্রথমে মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম পাচুরিয়া, উত্তরপাড়া, থানা বেড়া, জেলা পাবনা থেকে, যিনি আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। নিয়মিত যিনি লিখেন মোহাম্মদ সানোয়ার হোসেন, আপনাকে শুভেচ্ছা। শুরুতেই আমি পড়ছি আপনার লেখাটা। একলা মন খুঁজে তোমায় আকাশেরই নীলিমায়, দেখা হবে জ্যোৎস্না রাতে, দেব গোলাপ তোমার হাতে, সেই গোলাপে বাঁধবে বাসা, তারই নাম ভালোবাসা। হে আমার প্রাণ প্রিয় চট্টগ্রাম বেতার। চট্টগ্রাম বেতার কেন্দ্রের সারা জাগানো কৃষি অনুষ্ঠান কৃষি খামার, এই অনুষ্ঠান থেকে কৃষকদের জন্য অনেক রকমের তথ্য দিয়ে থাকে। এই অনুষ্ঠানটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে, কারণ আমি একজন কৃষক। কৃষকের কথা শুনলে আমার আত্মা জুড়িয়ে যায়। প্রিয় চট্টগ্রাম বেতার, তুমি এই কৃষকের ছোট্ট কুড়ে ঘরে বাসা বেঁধেছ। চট্টগ্রাম বেতার শ্রোতাদের কথা চিন্তা ভাবনা করে দিন থেকে রাত পর্যন্ত অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে আসছে। এই বাংলাদেশ এখনও অনেক চরাঞ্চল আছে আজও পর্যন্ত কারেন্টের ছোঁয়া পায় নাই। সেই সব অঞ্চল একমাত্র ভরসা হলো বাংলাদেশ বেতার। শ্রোতাবন্ধু সানোয়ার হোসেন, শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, আমাদের সব প্রচেষ্টা আপনাদের জন্য এবং আপনাদেরকে ঘিরেই। আপনি কৃষি খামার অনুষ্ঠানের কথা বলেছেন, কৃষকদের জন্য যে অনুষ্ঠানটি আমরা নিয়মিত প্রচার করে থাকি প্রতিদিনই। হ্যাঁ শ্রোতাবন্ধু, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সুন্দর রূপে আপনাদের কাছে ধরা দেয় বলেই আমাদের এত এত প্রচেষ্টা। আর যারা এর নেপথ্যে কাজ করেন তাদের মনও কিন্তু এই যে আপনাদের এই অনুভূতির কথা শুনে আনন্দে নেচে ওঠে। জানিয়েছেন কৃষি খামার অনুষ্ঠান চট্টগ্রাম বেতারের সারা জাগানো একটি অনুষ্ঠান। যথার্থই বলেছেন, কৃষি এবং কৃষক এই বাংলার প্রাণ। কৃষির সমৃদ্ধির উপরে নির্ভর করে কিন্তু এদেশের মানুষের মুখের হাসি। একদম বাংলাদেশ বেতার চট্টগ্রামও কৃষি ও কৃষকের কথা তুলে ধরবার চেষ্টা করে আপ্রাণ কৃষি খামার অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনি যেভাবে কবিতার ছন্দে বাংলাদেশ বেতার চট্টগ্রামের প্রতি আপনার ভালোবাসার কথা জানিয়েছেন, তা আবারও মুগ্ধতা ছড়ালো। তাই বলতে ইচ্ছে করছে আপনার জন্য, প্রাণের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার, হাজার বছর বেঁচে রবে প্রেম দুজনার, একই প্রেমের বাঁধনে জড়িয়ে নিলে, একই সুখে আমার বুক ভরিয়ে দিলে। হ্যাঁ শ্রোতা বন্ধু, উত্তরলিপির সাথে আপনাদের যে
প্রেম এবং ভালোবাসা সেটি যেন হাজার বছর বেঁচে থাকে, সেই প্রত্যাশা তো আমরা করতেই পারি। নিশ্চয়ই। তো বন্ধু আবারও লিখবেন, সেই প্রত্যাশায় রইলাম। পরবর্তীতে আমরা উত্তরলিপি শুধুমাত্র আপনাদের জন্যই তো, আপনাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। তো আমার এই এখনকার যে ইমেলটা আমি পড়ছি, তিনি লাইভও ছিলেন আজকে আমাদের সাথে, মোহাম্মদ নাসির হোসেন, চরহাতি ভাঙ্গা, কাটারবিল, দেওয়ানগঞ্জ, জামালপুর থেকে ইনি লিখেছেন। আপনি লিখেছেন, বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। সমাহার অনুরোধের আসরে প্রথমেই আমি কমেন্ট করি, কিন্তু মাঝে মাঝে পড়া হয় আবার পড়া হয় না। এটার কারণ কি? আরেকটা বিষয় হলো, গত পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে অনেকে অভিনন্দন বার্তা পেয়েছে, আমি কেন পেলাম না? শ্রোতা বন্ধু নাসির আমি হোসেন, ছোট শ্রোতা বলে মূল্যায়ন করা হয় না। হ্যাঁ, ধন্যবাদ জানতে শুরুতে চাই। আপনাকে। না শ্রোতা বন্ধু, আসলে শ্রোতাদের মধ্যে কোনো ছোট বড় ব্যবধান নেই। নেই, আমাদের একদম না। কাছে শ্রোতা বন্ধুই, অর্থাৎ সবাই একই গুরুত্বের অধিকার রাখে। সবাই খুব প্রিয় আমাদের। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখছি শ্রোতা বন্ধু, সমাহার কিন্তু লাইভ অনুষ্ঠান নয়। সমাহারে আমাদের যে পোস্টটি ফেসবুকে দেয়া থাকে, জি। সেখানে যে কমেন্টগুলো দেয়া থাকে, সেগুলো কিন্তু কখনোই পড়া হয় না। শুধুমাত্র আপনারা যে অনুরোধগুলো পাঠিয়ে থাকেন, সেই অনুরোধের গানগুলো আমরা সমাহার অনুষ্ঠানের পরবর্তী পর্বে, সেটি নির্দিষ্ট তারিখ থাকে, সে তারিখে প্রচার করবার চেষ্টা করি। তবে সেটি যদি প্রচার উপযোগী হয়, আবারও বলে থাকি, আপনারা যদি প্রচার উপযোগী কোনো গান, পছন্দের গান শুনতে চান, সেটি যদি আমাদের প্রচার আওতায় থাকে, সেটি আমরা প্রচার করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনার কমেন্ট পড়ার আসলে সুযোগ নেই, বা অন্য কোনো শ্রোতা বন্ধুদের কমেন্ট পড়ারও সুযোগ নেই। শুধুমাত্র অনুরোধের গানগুলো প্রচার উপযোগী হলে সেখানে আমরা প্রচার করি। হ্যাঁ, একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে আমরা সবসময় হয়তো সব শ্রোতাদের অনুরোধ রাখতে পারি না, জি। সময়ের সীমাবদ্ধতার কারণে। তাই হয়তো কিছু কিছু শ্রোতার নামগুলো আমরা প্রাপ্তির শিকারে বলে দিই। তাই শ্রোতা বন্ধু মন খারাপ করবেন না, অবশ্যই আপনি ভালো গানের অনুরোধ জানালে অবশ্যই সেটি প্রচার করা হবে। আর জানিয়েছেন, পবিত্র ঈদ উল ফিতরে চট্টগ্রাম কেন্দ্র থেকে অনেকেই অভিনন্দন বার্তা পেয়েছেন, আমি কেন পেলাম না। শ্রোতা বন্ধু, আসলেই আমরা কোনো অভিনন্দন বার্তা শ্রোতা বন্ধুদেরকে দেইনি। আলাদা করে পাঠাইনি। শুধুমাত্র আমরা যেটি করেছি, চট্টগ্রাম অঞ্চলের বেশ কয়েকজন শ্রোতাকে আমরা একত্রিত করে একটি অনুষ্ঠান করেছি, সেটি ঈদ আড্ডা নামে। তো সেটি স্টুডিওতে ধারণ করে আমরা সেটি পরবর্তীতে প্রচারের ব্যবস্থা করেছি। তাই মন খারাপ করবেন না, অন্য শ্রোতার মতো আপনিও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আবারও লিখবেন, সাথেই থাকবেন। এবং উনি আমাদেরকে তো ওনার পছন্দের গান ইমেইলেও পাঠাতে পারেন, তাই না? অবশ্যই। তাই নাসির হোসেন সেটি করবেন নিশ্চয়ই। আগামীতে আপনার অনুরোধের গান আমরা প্রচারের চেষ্টা করব। ধন্যবাদ। মেহেদী হাসান মামুন লিখেছেন খুব চমৎকার করে। মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, মনোহরখালী বন্দর অফিসার্স কলোনি, সদরঘাট, চট্টগ্রাম থেকে। মামুন, আপনি লিখেছেন, মুছে যাক সব পুরনো গ্লানি, আসুক নতুনের সুর, রাঙা প্রভাতে জাগছে আকাশ, আধার হলো দূর। হে প্রিয় সুহৃদগণ, লিপির শুরুতে রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলে আছেন। নতুন বাংলা বছরে প্রিয় চট্টগ্রাম বেতারের কাছে অনেক প্রত্যাশা। উত্তরলিপি অনুষ্ঠানে শ্রেষ্ঠ পত্র লেখকদেরকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করার অনুরোধ রাখছি। এতে করে প্রতিযোগিতামূলক একটি চিঠিপত্রের আসর হবে বলে মনে করি। সেই সাথে কুইজের আয়োজনগুলো বাড়ানোর অনুরোধ রাখছি। সকালের ম্যাগাজিন অনুষ্ঠান আলোকপাতে মাসিক বা পাক্ষিক কুইজের ব্যবস্থা করা হোক, যা প্রতিটি কেন্দ্রের ম্যাগাজিনেই আছে। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম কেন্দ্রে শ্রোতা মিলন মেলার আয়োজন করা হচ্ছে না। জানতে চাই, কবে নাগাদ শ্রোতা মিলন মেলা আয়োজন করা হবে? ভালো থাকবেন, নিয়মিত বেতারের সাথে। হ্যাঁ শ্রোতা বন্ধু, মেহেদী, আপনি আপনার সত্যি শ্রোতা। নিয়মিত আমাদের সাথে থাকেন, বেতারের সাথেই থাকেন। আপনাকে প্রথমেই বৈশাখীর শুভেচ্ছা জানাচ্ছি কবির কয়েকটি লাইন দিয়ে, কারণ আমরা বৈশাখকে সবাই স্বাগত জানাতে চাই। নিশ্চয়ই। আমরাও চাই ওই যে কবিতার ওই লাইনগুলোর মতো, বৈশাখ তুমি এসো তৃষিত হৃদয়ে, রুক্ষ হয়ে মাটির বুকে জলরেখা হয়ে, তপ্ত বাতাসে দুঃখের ছাই, তোমার ছোঁয়ায় জেগে উঠুক নতুন পরিচয়। একদম। এবং আমরা এটিও বলতে চাই, আমি তোমার অপেক্ষায় আছি এক ফোঁটা বৃষ্টির মতো, এক ফোঁটা আলো হয়ে এসো, আমার বুকের সমস্ত শূন্যতা ভরে দাও। আমরাও চাই নতুন বছর, নববর্ষ আমাদের সকল শূন্যতাকে পূর্ণতায় রূপান্তরিত করে ফেলুক। আপনাকে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন। চট্টগ্রাম বেতারের কাছে অনেক প্রত্যাশা নতুন বছরে। আমরাও চাই শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যাশার পারদটিকে সম্মান করতে এবং আপনাদের প্রত্যাশাগুলো পূরণ করতে। হ্যাঁ শ্রোতা বন্ধু জানিয়েছেন, উত্তরলিপিতে শ্রেষ্ঠ পত্রলেখকের জন্য ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আগের অনুরোধ ছিল, এটি আমাদের সবসময় আমরা বলে থাকি বিবেচনায় আছে, হয়তো কিছু দাপ্তরিক সীমাবদ্ধতা সেটা করা হয়ে ওঠে না।
তবে সেটি অবশ্যই নিশ্চয়ই আমরাও চাই সেটি করা হবে। হোক। কুইজের কথা জানিয়েছেন, আমরাও চাই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কুইজ চালু হোক। জানতে চেয়েছেন শ্রোতা মিলনমেলার আয়োজন অনেকদিন ধরে হচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে তো হচ্ছে। আমরা বিভিন্ন আয়োজনে আপনাদেরকে ডাকছি, হয়তো বৃহত্তর পরিসরে হচ্ছে না, তবে আপনার মতো আমাদেরও প্রত্যাশা আপনাদেরকে সাথে নিয়ে একটি আয়োজন করার। আশা করছি সে আশাও আমাদের একদিন পূরণ হবে অচিরেই। আপনাকে আবারও ধন্যবাদ, আবারও বৈশিকা শুভেচ্ছা। ভালো থাকবেন, নিয়মিত লিখবেন আবারও। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মেহেদি। আমার হাতে যে ইমেইলটি দেখতে পাচ্ছি, মোহাম্মদ রাসেল শেখ লিখেছেন উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ থেকে। চমৎকার আরেকটি ইমেইল লিখেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের ফেসবুক পেজ থেকে একসময় প্রতিদিনের অনুষ্ঠান সূচি নিয়মিতভাবে পোস্ট করা হতো, যা শ্রোতাদের জন্য অত্যন্ত সহায়ক ছিল। কিন্তু বর্তমানে লক্ষ্য করছি এই কার্যক্রমটি আর চালু নেই। এর ফলে কোন সময় কোন অনুষ্ঠান প্রচার হচ্ছে তা জানা কঠিন হয়ে পড়ছে এবং অনেক সময়ই প্রিয় অনুষ্ঠানগুলো শোনা সম্ভব হচ্ছে না। তাই কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ থাকবে, পূর্বের ন্যায় আবারও নিয়মিতভাবে অনুষ্ঠান সূচি পোস্ট করার উদ্যোগ গ্রহণ করার জন্য। পরিশেষে জানতে চাই, আগামী 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ কি কি অনুষ্ঠান প্রচার করা হবে? অনেক ধন্যবাদ। আমাদের নিয়মিত শ্রোতা বরাবরই চমৎকার ইমেল পাঠিয়ে থাকেন, অনেক চমৎকার চমৎকার পরামর্শ তিনি আমাদেরকে দিয়ে থাকেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার সাথে আমিও বলতে চাই, আমরাও বলতে চাই যে প্রতিদিনকার অনুষ্ঠান সূচি সেটি যদি নিয়মিত ফেসবুকে পোস্ট করা হয় তাহলে আপনাদের জন্য অত্যন্ত সহায়ক হয়। সারাদিনের আমাদের যে অনুষ্ঠান মালা সেটি সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন। আমরাও চাই প্রতিদিন এই পেজে আমাদের সূচিটি আসুক। যারা সংশ্লিষ্ট রয়েছেন এর সাথে অবশ্যই আমরা সেই বিষয়টি তাদের দৃষ্টিতে আনব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং আশা করছি খুব অচিরেই এই কার্যক্রমটি আবারও আমরা চালু করতে পারবো, যাতে করে আপনারা আপনাদের পছন্দের অনুষ্ঠানগুলো সময় মতো আপনারা শুনতে পারেন। এই উদ্যোগ অবশ্যই আমরা নেব। আর আপনি জানতে চেয়েছেন আগামী বাংলা নববর্ষ 1433 অর্থাৎ আগামীকাল 14 এপ্রিল কি কি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। আসলে আমাদের দিনব্যাপী আমাদের নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলা নববর্ষকে বরণ করে নেবার জন্য। এর মধ্যে একেবারে সকাল 9:30 নবসাজে নব আনন্দ শিরোনামে শিশু কিশোরদের জন্য আমরা বিশেষ অনুষ্ঠান প্রচার করছি। আগামীকাল সকাল 10:05 কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান আছে নবপ্রভাতে শিরোনামে। এছাড়া নববর্ষের নব অরুণোদয় শিরোনামে গ্রন্থনাবদ্ধ গানের অনুষ্ঠান প্রচার হচ্ছে আগামীকাল সকাল 10:30। তারুণ্যের বৈশাখ নামে যুবগোষ্ঠীদের জন্য অনুষ্ঠান প্রচার করছি আমরা সকাল 11:05। দুপুর 2:30 অনন্যা আমরা প্রচার করছি বিশেষ অনুষ্ঠান অনন্যা, নারীদের জন্য যে ম্যাগাজিন অনুষ্ঠান। গীতি নকশা প্রচার হবে বেলা 3:30 নতুন ভোরে নতুন সুর শিরোনামে। রাত 10টায় বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার হবে যার শিরোনাম নব আনন্দে জাগো। এছাড়া সূর্যোদয় শিরোনামে বিশেষ নাটক প্রচার হবে আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে রাত 10:30। অর্থাৎ সকাল থেকে একেবারে রাত অবধি আমরা বিভিন্ন আয়োজন আপনাদের জন্য রেখেছি। আশা করছি বৈশাখের আয়োজনগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের সাথেই আপনারা নিয়মিত থাকেন এবং আগামীকালও পহেলা বৈশাখে আমাদের সাথেই থাকবেন। আবারও লিখবেন সেই প্রত্যাশায় থাকলাম। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমার হাতে যে ইমেলটি এখন রয়েছে সেটি আমি পড়ছি। লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, ঠিকানা লোহাকুচি ক্যাম্পেচুরি, ডাকঘর হাজীগঞ্জ উপজেলা, আদিতমারি জেলা, লালমনিরহাট থেকে। আপনি লিখেছেন, আজ আমি স্যারের কাছে একটি প্রস্তাব রাখছি। উত্তরলিপি অনুষ্ঠানটি সোমবার রাত 8টায় প্রচার করার জন্য, কারণ বিকেল 3:05 অনেক শ্রোতা অফিস আদালত কাজে কর্মে ব্যস্ত থাকে, যেমন আমি একজন অফিসের কাজে ব্যস্ত থাকি, তাই প্রিয় অনুষ্ঠানটির সাথে যুক্ত হতে পারি না। আশা করি স্যার বিষয়টি খুব ভেবে দেখবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাইদুল ইসলাম, আপনি লালমনিরহাট থেকে লিখেছেন। অনেক দূরের একটি জেলা থেকে আপনি নিয়মিত লিখে থাকেন, এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রোতা বন্ধু, উত্তরলিপি আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের সংযুক্ত অনুষ্ঠান। এটি আপনাদের পছন্দের নিরিখেই আমরা কিন্তু সময়টি পরিবর্তন করেছি। একটি সময় রাত 9:10 প্রচার হতো, তারপর রাত 9:05 প্রচার হতো, আবার বিকেল 4:30 প্রচার করেছি, 4:05 প্রচার হতো। শ্রোতা বন্ধু, আপনাদের চাহিদা ছিল যেন আমরা অনুষ্ঠানটি দিনের বেলায় প্রচার করি এবং ফেসবুক লাইভে প্রচার করি। শ্রোতা বন্ধু, রাত 8টায় প্রচার করলে কিন্তু আমরা ফেসবুক লাইভে প্রচার করা কিছুটা দূরও হয়ে পড়বে আমাদের জন্য। আর আপনাদের চাহিদা ছিল বলেই কিন্তু আমরা অনুষ্ঠানের সময়সূচিটি পরিবর্তন করেছি এবং ফেসবুক লাইভে এই যে আজও কিন্তু আমাদেরকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, সংযুক্ত থাকতে পারছেন, কমেন্ট করতে পারছেন। তো এটি সত্যি আপনারা কাজের ফাঁকে
হয়তো অনুষ্ঠান দেখতে পারছেন না, এটি আমাদের জন্য একটি দুঃখের বিষয়। নিশ্চয়ই। তবে শ্রোতা বন্ধু, আরেকটি আনন্দের বিষয় জানিয়ে রাখি, যেহেতু ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি প্রচার হয়ে থাকে, আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে অবসর সময়ে জি। সেই অনুষ্ঠানটি আবারও শুনতে পারবেন। তো শ্রোতা বন্ধু, আমরা চাই আমাদের সর্বোচ্চ সংখ্যক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত থাকুক, উত্তর লিপির আয়োজনে যুক্ত থাকুক। তাই আমাদের সাথেই থাকবেন, নিয়মিত আবারও লিখবেন। আমরা পরের ইমেলে যাওয়ার আগে অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে SMS-টা পড়ে দিলে হ্যাঁ ভালো হয়। ফেসবুকে ফেসবুকে সংযুক্ত আছেন। পেজে আছেন। দেখি কারা কারা আমাদেরকে দেখছেন বা শুনছেন। মোহাম্মদ মোজাম্মেল হক মালয়েশিয়া থেকে দেখছেন এবং লিখেছেন, শুনছি খুব ভালো লাগছে। আমরাও খুব ভালো লাগছে, বিদেশ থেকে আমাদের শ্রোতা বন্ধুরা যুক্ত দূর থেকে হয়েছেন। সংযুক্ত আছেন। আশিকুল ইসলাম নাইম, তিনি কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন। সাকিব হাসান বিদ্যুৎ যুক্ত হয়েছেন ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। নাইসুইম এবং মারমা, তিনি যুক্ত আছেন বান্দরবান থেকে। আরো অনেক রিকু শ্রোতা ভাইয়া। বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যুক্ত আছেন। পরবর্তীতে আমরা আবারও এই আপনাদের যুক্ত থাকার খবরটি আশা করছি পৌঁছে দিতে পারবো। পরবর্তীতে কোন ইমেল? পরবর্তী আমাদের নার্গিস আক্তার, আমাদের নিয়মিত একজন শ্রোতা, নিয়মিত আপনি শ্রোতা। চিনেন জানেন, মানিকগঞ্জ থেকে লিখেছেন। নার্গিস আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, গ্রাম জিয়নপুর খাঁপাড়া, পোস্ট জিয়নপুর, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ থেকে। কেমন আছেন নার্গিস আক্তার? আপনি নিশ্চয়ই ভালো আছেন, তাই না? আপনার চিঠি পড়ছি, আপনার ইমেল। প্রিয় স্যার এবং উপস্থাপকদ্বয়, শুরুতে সালাম নেবেন, আশা করি আপনারা ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। চট্টগ্রাম বেতারের পরিবেশনা ভালো লাগে। আমি নিয়মিতভাবে গানের অনুষ্ঠানগুলো শুনে থাকি। প্রিয় গান, প্রিয় সুর, নন্দিতা এবং সমাহার নিয়মিতভাবে শুনি। সমাহার এবং নন্দিতার আমি প্রতি সপ্তাহে গান শুনতে চেয়ে ইমেইল করি, কিন্তু নন্দিতায় আমার গান প্রায় 1 মাস যাবত শোনানো হয় না। কারণ জানতে পারি কি? ধন্যবাদ জানাচ্ছি নার্গিস কষ্ট লাগছে আক্তার। শুনে। চট্টগ্রাম বেতারের পরিবেশনা আপনার ভালো লাগছে বলে জানিয়েছেন। আমাদেরও আজ খুব ভালো লাগছে আপনার এই মতামতটি পেয়ে। তবে ভালো লাগার বিষয়টিকে যদি নিয়মিত জানানো যায় তাহলে নিশ্চয়ই আরও ভালো লাগে। নিশ্চয়ই। কেন এই কথাটি বলছি? কারণ বেশ কয়েকদিন ধরে কিন্তু আপনি নিয়মিত আমাদের উত্তরলিপির সাথে যুক্ত নেই, অনেকদিন পরে আপনি আমি লিখেছেন। সেটাই দেখছি। এজন্য আমাদের কিছুটা কিন্তু মন খারাপও হয়েছে। আর যদি বেশি বেশি আমাদেরকে জানান, প্রতি সপ্তাহে আমাদের সাথে যুক্ত হন, তাহলে আমরা যারা নেপথ্যের কুশীলবরা রয়েছি তারা জি, অনেক জি। বেশি অনুপ্রাণিত হই, অনুপ্রাণিত হই। আরো বেশি উৎসাহিত হই। ভালো লাগে। লিখেছেন, নন্দিতা প্রায় 1 মাস আপনার অনুরোধের গান শোনানো হয় না, সেটা শুনে খুব এটি খারাপ লাগছে। বলে অনুযোগ করেছেন। এটা আমাদেরও খারাপ লাগছে। খারাপ লাগছে। আশা করি ভবিষ্যতে এই অনুযোগটি আর করতে হবে না। তবে আপনি যতটা দূরত্বে গেছেন, আমরা চাই না আপনি ততটা দূরত্বে আমাদের কাছ থেকে থাকেন। একদম। আমরা চাই ততটা দূরত্বেই থাকেন যে দূরত্বে আসলে ভালোবাসা কমে না। ওই যে কবিতার ওই লাইনগুলোর মতো, তাই আমি থাকি ঠিক ততটাই দূরে যতটা দূরত্বে থাকলে ভালোবাসা কমে না, বরং প্রতিদিন দ্বিগুণ হয়ে ফিরে আসে। শ্রোতা বন্ধু, আমরা চাই আপনাদের ভালোবাসা উত্তরলিপির আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার যে আবেগ, সেটি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দ্বিগুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে। সেই প্রত্যাশায় আবারও লিখবেন, আর আশা করছি নন্দিতায় আপনি নিয়মিত আপনার পছন্দের গানটি শুনতে পাবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, নার্গিস আক্তার, আপনি লিখবেন। আপনার আশপাশে যারা আছে, আপনার অনেক বান্ধবী আছে, আমাদের সাথে ওয়াসিউর রহমান তাদেরকেও। মিন্টু যুক্ত হয়েছেন। তাই নাকি? আরো অনেকেই যুক্ত আছেন। আমরা আচ্ছা, একে একে যাবো আমরা সেদিকে। যাচ্ছি। তার আগে আমি একটু আমাদের আরেকজন নিয়মিত শ্রোতা, সবাই আসলে নিয়মিত শ্রোতা, প্রাণের শ্রোতা আমাদের সবাই, মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, গ্রাম ত্রিরখি, ডাকঘর ফাতেমানগর, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ থেকে লিখেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ বেতার একটি অনন্য নাম, আর এরই একটি প্রাণবন্ত কেন্দ্র বাংলাদেশ বেতার চট্টগ্রাম, যার অনুষ্ঠানগুলো এখন ফেসবুক লাইভে আমরা উপভোগ করার সুযোগ সত্যি এক অন্যরকম অনুভূতি এনে দেয় আমাদের। ফেসবুক লাইভে প্রিয় অনুষ্ঠান দেখা যেমন দূরত্বকে মুছে দেয়, আগে যেসব অনুষ্ঠান শুনতে নির্দিষ্ট সময়ে রেডিওর পাশে বসতে হতো, এখন সেগুলো মোবাইলের পর্দায় চোখের সামনে ভেসে ওঠে। উপস্থাপকের হাসি, কণ্ঠের আবেগ, স্টুডিওর পরিবেশ, সব কিছুই যেন আরও জীবন্ত হয়ে ওঠে। এই লাইভ অনুষ্ঠানগুলো দর্শকদের সাথে এক ধরনের সরাসরি সংযোগ তৈরি করে। কমেন্ট করে মতামত জানানো, শুভেচ্ছা পাঠানো কিংবা নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ, এইসব মিলিয়ে মনে হয় আমরা নিজেই যেন অনুষ্ঠানের একটি অংশ। সবচেয়ে বড় কথা, একাকিত্বের মুহূর্তগুলোতে এই ফেসবুক লাইভ অনুষ্ঠানগুলো হয়ে ওঠে এক বিশ্বস্ত সঙ্গী। মন খারাপের দিনে গান, কবিতা, গল্প কিংবা আড্ডা, সব মিলিয়ে হৃদয়টা ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। সত্যি বাংলাদেশ বেতার চট্টগ্রামে
ফেসবুক লাইভ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি যেন হৃদয়ের সাথে হৃদয়ের এক সুন্দর সেতু বন্ধন। অনেক ধন্যবাদ। আমাদের নিয়মিত শ্রোতা সব সময় চমৎকারভাবে ইমেল পাঠিয়ে থাকেন। আজকে আপনার শেষ কথাটা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ বেতার চট্টগ্রামের ফেসবুক লাইভ যেন হৃদয়ের সাথে হৃদয়ের এক সেতু বন্ধন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা চাই আপনাদের সাথে যুক্ত থাকতে নিয়মিত এবং যতটা কাছে থাকা যায়, একেবারে ভালোবাসার আবর্তে বন্দী হয়ে যতটুকু কম দূরত্বে থাকা যায় সেটি আমরা সবসময় চেষ্টা করে থাকি। আমাদের ফেসবুক লাইভে আসা প্রচেষ্টাও কিন্তু তারই একটি অংশ। যতটা ভালোবাসার আবর্তে আমরা জড়িয়ে রাখতে চাই আপনাদেরকে উত্তরলিপির আয়োজনে, ততটা কাছে আসা যায় কিন্তু ফেসবুক লাইভের মধ্য দিয়ে। আপনি আসলে চমৎকারভাবেই লিখেছেন। আপনি লিখেছেন অপরিহার্য অংশ অনুষ্ঠানের মনে করেন নিজেকে যদি আমরা ফেসবুক লাইভ অনুষ্ঠান প্রচার করি। হ্যাঁ, এটি সত্যি কথা। শ্রোতা বন্ধুরা এত বেশি সংযুক্ত থাকেন আমাদের সাথে, আজকেও অনেক শ্রোতা বন্ধুরা সংযুক্ত আছেন দেখে আসলে মনে হয় না যে স্থানিক কোনো দূরত্ব আছে। কোনো শ্রোতা হয়তো লালমনিরহাট থেকে লিখছেন, কুড়িগ্রাম থেকে লিখছেন, কোনো শ্রোতা চট্টগ্রাম থেকে লিখছেন, কোনো শ্রোতা ভারত থেকেও লিখছেন, যারা আজকে মালয়েশিয়া থেকে আমরা কমেন্ট পেয়েছি, ভারত থেকে আমাদের নিয়মিত ইমেল এসে থাকে। অর্থাৎ এই যে কাছে থাকার যে গল্পগুলো তৈরি হয় এই উত্তরলিপির আয়োজনকে ঘিরে, সেটি কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমেই সম্ভব হয়। আর তাই আপনি যথার্থই বলেছেন। আরেকটি কথা বলেছেন যে দূরত্বকে মুছে দেয়। হ্যাঁ, আমরা দূরত্ব মুছবার জন্যই কিন্তু এই আয়োজনটি, এই প্রচেষ্টাটি করে থাকি। সবসময় আমরা বলে থাকি আমাদের যা কিছু আয়োজন, যা কিছু প্রচেষ্টা সব কিন্তু আপনাদেরকে ঘিরেই আমাদের আবর্তন। আর তাই আমাদের চেষ্টা থাকে যাতে আপনারা কাছাকাছি থাকতে পারেন। আর শেষে বলতে চাই, লিখেছেন সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ বেতার একটি অনন্য নাম এবং লিখেছেন প্রাণবন্ত এই বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র। হ্যাঁ, আমরাও চাই শ্রোতা বন্ধু বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আপনাদের একটি প্রাণের কেন্দ্র হয়ে উঠুক। অবশ্যম্ভাবী একটি অনুষঙ্গ যেন আপনাদেরকে উপহার দিতে পারে বাংলাদেশ বেতার চট্টগ্রাম, যাতে করে সবসময় আপনারা যুক্ত থাকেন এই কেন্দ্রটির সাথে। সে চেষ্টাই আমরা প্রতিনিয়ত করে যাব। এই চমৎকার ইমেলের জন্য আবারও ধন্যবাদ। লিখবেন, সাথেই থাকবেন। আরেকটু আমরা কমেন্টে যেতে চাই। ফেসবুকে কাশ্মীরা বেগম লিখেছেন, আমি উত্তরলিপি অনুষ্ঠানের একজন অনেক বড় ভক্ত। নাসির হোসেন ইমেল পড়েছি। শালিখা মাগুরা থেকে যুক্ত হয়েছেন তুষার অরণ্য। নাসির হোসেন জামালপুর থেকে অনেকগুলো কমেন্ট করেছেন, মেইল পড়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন। পরবর্তীতে আমরা পড়ব। তাই তো বলি, আমরা প্রিয় শ্রোতা বন্ধুরা, বেতার সবসময় সবখানে সবার জন্য। আমরা যাচ্ছি আবারও মোহাম্মদ আজমাইন হোসেনের লেখা ইমেলটি পড়ার জন্য। জয়পুরহাট জেলা পলাশতলী গ্রাম থেকে পোস্ট মঙ্গলবাড়ি। আপনি লিখেছেন, প্রিয় উত্তরলিপি টিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শ্রোতা, নতুন বছরে এই শুভ লগ্নে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সকল সম্মানিত উপস্থাপক, উপস্থাপিকা, সকল কলাকুশলী এবং দেশ বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুদের জানান বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরের আগমনে আমার পক্ষ থেকে সবার জন্য রইল এই ছোট্ট কবিতাটি। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। নতুন বছরের নতুন প্রভাতে আসবে সুখ তোমার পাশে। শুভ নববর্ষ। পুরনো বছরের সব গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। আপনাদের এই চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই মেলবন্ধন আজীবন অটুট থাকুক। হ্যাঁ শ্রোতা বন্ধু আজমাইন হোসেন, আমরাও চাই এই মেলবন্ধন অটুট থাকুক। আপনি ঠিকই লিখেছেন, চমৎকারভাবে নতুন বছরের আগমনী বার্তাটিও আমাদেরকে জানান দিয়ে গেছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার মতো আমরাও চাই মেঘের আড়াল থেকে সোনালী সূর্য হেসে উঠুক, আর সবার জীবনে, আমাদের সকল শ্রোতা বন্ধুদের জীবনে এক মুঠো সোনালী রোদ্দুর ছুঁয়ে যাক প্রতিনিয়ত। আর চমৎকার ইমেলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার গ্লানি, দুঃখ, কষ্ট মুছে দিয়ে নতুন বছর হোক আনন্দময়, সে প্রত্যাশা করছি। আবারও লিখবেন, নিয়মিত সাথে থাকবেন। আরেকজন লিখেছেন, আমাদের সৈয়দ সিদ্রাতুল মুনতাহা, আদমচি ক্যান্টনমেন্ট কলেজ, 1323/A, 7ম তলা, প্লট নম্বর A, পূর্ব শেওড়াপাড়া, পাকার মাথা, ঝিলপাড় মসজিদের সামনে, ঢাকা মিরপুর, ঢাকা পোস্ট কোড 1216। আপনি লিখেছেন, শ্রদ্ধেয় ইফতেখার হোসেন স্যারকে লিখেছেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশ বেতার চট্টগ্রামে লেখা একটি আমার
এটি আমার প্রথম ইমেল। স্বাগত শ্রোতা বন্ধু উত্তরলিপি পরিবারে আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই স্বাগত। আগামীকাল বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা, অর্থাৎ পহেলা বৈশাখ। পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, মেলা, গান, আরও কত আয়োজন। কিন্তু সবার জীবনে কি বৈশাখ আনন্দ আনে? হয়তো না। কারো কারো বৈশাখ শুরু হয় পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে, অথবা ডাল ভাত দিয়ে। কারো আবার খাবার ছেড়ে কাজে চলতে হয়। উনি লিখেছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, সৈয়দ সিদরাতুল মুনতাহা, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। বলেছি যে উত্তরলিপি পরিবারে স্বাগত। আমরাও চাই শ্রোতা বন্ধু আমাদের সকল শ্রোতা বন্ধুদের হৃদয়ে খুশির ঝর্ণাধারা নিয়ে আসুক এই পহেলা বৈশাখ, আগামীকাল যেটি আসছে, অনাবিল আনন্দ উপহার দিক সবাইকে সমানভাবে। আর বৈশাখ নিয়ে কবিরা তো বলে গেছেন, এদিনটা যেন বসন্তের লেখা শেষ চিঠি, গ্রীষ্মের কাছে রঙিন ভালোবাসা। ফুল ফোটে যেন প্রেমিকের ব্যাকরণহীন কবিতা, ধানের গন্ধ যেন মাটির কান্নার ভিতর থেকে ফুটে ওঠা মধুর সুর। প্রতিটি মানুষ আজ রঙের ভিতর, যেন আকাশ তার সমস্ত আলো ঢেলে দিয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই আলো ছড়িয়ে পড়ুক আমাদের সব শ্রোতা বন্ধুদের মাঝে, সেই প্রত্যাশাই করছি। সবাই যেন পূর্ণিল আনন্দে জেগে উঠতে পারে, বৈশাখী আনন্দে জেগে উঠতে পারে, সেই প্রত্যাশা থাকছে। আবারও লিখবেন, এই পথ চলা যেন শেষ না হয়। ধন্যবাদ। আমাদের একদম সময় শেষের দিকে চলে এসেছি। মোহাম্মদ জুয়েল মিয়া, গ্রাম ভাটগাঁও, পোস্ট রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। বসন্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে প্রকৃতি, গাছে গাছে নতুন পাতার মুখী ঝুঁকি, বসন্তের নানা ফুলের মেলা আর প্রজাপতির আনন্দে নেচে বেড়ানো শেষ হয়ে আসছে। শেষ সময়ে গাছের পাতার আড়ালে লুকিয়ে বারবার কোকিলের ডাক জানান দিচ্ছে গরমকাল চলে এসেছে। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ সকালবেলায় ঘন কুয়াশা দেখে মনে হয় আবারও শীতকাল প্রকৃতিতে বিরাজমান। মধ্যরাত থেকে সকাল 10টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। আর অনেক দিন ধরে দেখা যায় ফেসবুকে অনুষ্ঠান সূচি দেওয়া হয় না। ফেসবুকে আবার অনুষ্ঠান সূচি আপলোড করার আহ্বান জানাই উত্তরলিপিতে নাসরিন আপুর মায়াময় কণ্ঠে। পত্রপাঠ খুব মিস করি, শুনতে চাই। আশা করছি আর মিস করছেন না। আজকে নাসরিন ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। শ্রোতা বন্ধু দেখতেই পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন নাসরিন ইসলামকে, সাথে আমরা আছি। শ্রোতা বন্ধু আবারও বলে রাখি, গ্রীষ্মকালের আগমনী বার্তা জানান দিয়ে যাচ্ছে আমাদের এই বৈশাখ। বসন্ত শেষ হয়ে গ্রীষ্মই আসে। এই সময়টিতে প্রকৃতি বিচিত্র স্বাদে সজ্জিত হয়। এখন যে সাজটি আমরা দেখতে পাচ্ছি সেটিও ব্যতিক্রম নয়। নানান সাজে প্রকৃতি বিভিন্নভাবে তার রূপ পরিগ্রহ করে চলেছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, ফেসবুকে আপলোড করার কথা জানিয়েছেন অনুষ্ঠান সূচি। এটি আমরা আগেও বলেছি কিছুক্ষণ আগে। আমরা অবশ্যই এটি বিবেচনায় নেব, আর সাথেই থাকবেন আমাদের পরের যে ইমেল। তার আগে একটু বলতে চাই, কামরুল হাসান যুক্ত আছেন সন্দীপ চট্টগ্রাম থেকে, সুভাষিস বড়ুয়া চট্টগ্রাম থেকে দেখছেন আমাদের, মোহাম্মদ জুয়েল দেখছেন ময়মনসিংহ থেকে, দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে যুক্ত আছেন। তারপরে শ্রী দীপক দা, আপনার ইমেল আসছে হাতে। শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর দিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে আপনি লিখেছেন, স্যার প্রথমে জানাচ্ছি একরাশ চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা। চট্টগ্রাম বেতার থেকে যে কোনো অনুষ্ঠানের শ্রোতাদের একবার মন ছুঁয়ে যায়। তাই তো গানে গানে অনুষ্ঠানের মতো প্রিয় গান, প্রিয় সুর, সমাহার, নন্দিতা অনুষ্ঠানগুলো ফেসবুকে সরাসরি লাইভ প্রচার করা যায় না? ধন্যবাদ জানাচ্ছি শ্রীদীপক চক্রবর্তী চমৎকার ইমেলের জন্য। এগুলো আসলে প্রত্যেকটি নন্দিত অনুষ্ঠান, আমাদের প্রিয় গান, প্রিয় সুর, সমাহার। আপনাদের সংস্পর্শে নতুন প্রাণ সঞ্চার হয় আমাদের প্রতিটি আয়োজনে। এই আয়োজনগুলো তার ব্যতিক্রম নয়। আপনার বিষয়টি অবশ্যই আমরা বিবেচনায় রাখার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আবারও লিখবেন। আচ্ছা, একটু পড়ে যাচ্ছি। আশিকুল ইসলাম নয়ন, আপনি নাইম বোধহয়, আশিকুল ইসলাম নাইম, আসসালামু আলাইকুম। সাথে আছি বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে। আমার একটি অনুরোধ এবং প্রশ্ন, সমাহার অনুষ্ঠানে কি কয়টা গান বাজবে তা নির্ধারিত আছে কি? এই জিনিসটা জানতে চাই। হ্যাঁ শ্রোতা বন্ধু নাইম, আপনার প্রথম ইমেল, দুটি ইমেল বোধহয় আপনি পাঠিয়েছেন। একই ইমেল বোধহয় দুবার পাঠিয়েছেন। জি হ্যাঁ, দুবার পাঠিয়েছেন। শ্রোতা বন্ধু আশিকুল ইসলাম নাইম, সমাহার অনুষ্ঠানে সাধারণত 20টির মতো গান প্রচার হয়। মানে উনি অর্ধেক গান শুনতে চেয়েছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা চেষ্টা করি বেশিরভাগ গানকে সেখানে সংযুক্ত করার জন্য। আপনাদের অনুরোধের গানগুলোকে কখনো সম্ভব হয়, কখনো হয় না। পরবর্তীতে আমরা নাইসুই মার্মা, আপনি লিখেছেন যে প্রিয় সমাহার, বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান, প্রিয় নন্দিতা গানগুলো আপনারা চমৎকার, তাই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনেক ধন্যবাদ নাইসুই মার্মা আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। ভালো থাকবেন। আমরা শেষ করতে হবে, ঠিকানাটা যদি আমাদের বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের উত্তরলিপিতে চিঠি লিখবার ঠিকানা। বরাবর উত্তরলিপি, প্রযোজক উত্তরলিপি, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, আগ্রাবাদ, চট্টগ্রাম। পোস্ট কোড 4100 এবং আমাদেরকে ইমেইল করতে পারেন uttorlipi@gmail.com। শ্রোতা বন্ধু, আজ চলে যাচ্ছি, যেহেতু ঘড়ি কাটা জানান দিচ্ছে যে চলে যেতে হবে। তবে কথা দিচ্ছি আবারও ফিরবো আগামী পর্বে, একটি সপ্তাহ পরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিরাপদ থাকুন। খোদা আল্লাহ হাফেজ। হাফেজ। এতক্ষণ প্রচারিত হলো শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের জবাবের অনুষ্ঠান উত্তরলিপি। অনুষ্ঠান সহযোগিতায় লিপি বড়ুয়া, প্রকৌশল সহযোগিতায় সুস্মিতা দেওয়ানজি, তত্ত্বাবধানে তাবাসসুম হক, প্রযোজনা মোহাম্মদ ইফতেখার হোসেন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কিছুক্ষণের মধ্যেই বাংলায় খবর ঢাকা থেকে